আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি কিছু সম্পদ নিয়ে রাতের অন্ধকারে বের হয়েছে দান করার জন্য। প্রতিমধ্যে একটা প্রতিদাবৃত্তি করে এমন মহিলা পেয়েছে, তাকে দানের জিনিসগুলো দিয়ে দিয়েছে। সকালবেলা প্রচার হয়ে গেছে, সমালোচনা হয়ে গেছে, কি চাও, অমুক ব্যক্তি একটা প্রতিদাবৃত্তি করে ব্যভিচারিণী মহিলাকে দান করেছে। এই কথাটি ওই দানকারী ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তিনি তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, আমার দান একজন প্রতিদাবৃত্তি মহিলার কাছে গেছে। এই কথা পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে আরো একদিন আবার কিছু দানের জিনিস নিয়ে রাতের অন্ধকারে বের হয়েছে আবার দান করার জন্য। প্রতিমধ্যে একজন ধনবান ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, তাকে ধনগুলো, ওই সম্পদগুলো, দানের সম্পদগুলো তাকে দিয়ে দেয়। সকালবেলা সমালোচনা হয়ে যায় যে কি চাও, অমুক ব্যক্তি একজন ধনবান ব্যক্তিকে দান করেছে, সমালোচনা হয়। এই কথাটা দানকারীর কান পর্যন্ত পৌঁছে যায়। তখন বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই দানটা অমুক ধনী ব্যক্তির কাছে পৌঁছেছে। এরপরে আবার কিছু দান নিয়ে ওই ব্যক্তি রাতের অন্ধকারে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে একটা চোরকে পেয়েছে, চোরের হাতে দান দিয়ে দিয়েছে। তিনি কিন্তু জানেন না যে ব্যভিচারী, তিনি কিন্তু জানেন না ধনী, তিনি কিন্তু জানেন না চোরকে সে দান করেছে। সকালবেলা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কি চাও, অমুক চোরকে দান করেছে, এটা সমালোচনা হচ্ছে। এই কথাটা দানকারীর কান পর্যন্ত পৌঁছেছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে রাতের অন্ধকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে স্বপ্ন যোগে তাকে জানায় দেওয়া হলো, আল্লাহ তাআলা তুমি যে দান করেছো ব্যভিচারিণী মহিলাকে, তুমি যে ধনবান ব্যক্তিকে দান করেছো, তুমি যে চোরকে দান করেছো, এই দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কেন নিয়েছেন জানেন? ব্যভিচারিণী মহিলা দান পেয়ে ওই ব্যভিচার করাটা ছেড়ে দিতে পারে, এমন একটা অ্যামাউন্ট, এমন কিছু সম্পদ ওই ব্যভিচারিণী মহিলা পেয়েছে। পাওয়ার পরে চিন্তা করেছে, আর তো আমার ব্যভিচারিণী করার দরকার নাই, ব্যভিচার করার দরকার নাই, এই সম্পদ দিয়ে আমি কিছু একটা করলে আমার জীবন চলতে থাকবে। এই জন্য আল্লাহ পাক তার দানটাকে কবুল করে নিয়েছে। দ্বিতীয় নাম্বার ধনবান ব্যক্তি হলো কিপটা, দান করতে যায় না। অনেক সম্পদের মালিক কিন্তু দান করতে চায় না আল্লাহর পথে। এই জন্য আল্লাহ পাক তার দানটাকে কবুল করে নিয়েছেন। এই জন্য যে ধনবান ব্যক্তি দানটা পেয়ে যেন সেজন শিক্ষা অর্জন করে, আমারও সম্পদ থেকে মানুষের কাছে আল্লাহর পথে দান করা দরকার। এই জন্য ধনবান ব্যক্তিদেরকেও দান করা দরকার, এটা শিক্ষা দেওয়ার জন্য। এরপরে চোরকে দান করা হয়েছে, আল্লাহ পাক চোরের দানটাও কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন যে এই চোর এই দান পাওয়ার পরে ও চুরি করা ছেড়ে দেবে। ব্যভিচার ছেড়ে দেয়, ধনী যদি দান করা শিক্ষা নেয়, আর চোর যদি চুরি করা ছেড়ে দেয়, তাহলে আল্লাহর পথে আল্লাহর জন্যে যদি আমরা দান করি, এই দানের বিনিময়কে আল্লাহ জান্নাত দিতে পারে না। কথা কন ঠিক কিনা? পারে না? আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে। এই জন্য আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর পথের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করবার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা দান করব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পূর্বে একটি দান এসেছে, এক বান্দা 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তার দানটাকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আরো যারা দান করতে চান, আমার পাশে বাক্স আছে, আরো প্রিয় ভাইরা আছে, অনেক ভাই দান করেছে, এখানে লিস্ট দেওয়া হয়েছে। আজিজ জোয়ারদারে 1000 টাকা আমার শ্রদ্ধেয় চাচা যান, অত্যন্ত ভালো মানুষ, তিনি আমার হাতে 1000 টাকা দিয়ে গেছেন। তিনি একটু অসুস্থতার কথা বলে গেছেন, হে আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি দোয়া কবুল করো, তার অসুস্থতা তুমি দূর করে দাও। এবং তিনি অনেক পূর্বে তার স্ত্রীকে হারিয়েছে, তার কলিজার টুকরা আমার নামেই একটা তার ছেলে ছিল, মাস্টার মানুষে তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে। হে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো এবং তার স্ত্রীকেও জান্নাতবাসী করো। আর তোমার এই বান্দা আব্দুল আজিজ জোয়ারদারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এরপর আরিফ এর জন্য মা, হ্যাঁ আসুন, আচ্ছা আচ্ছা আসুন ভাই আসুন। টুটুল বেওয়া 500 টাকা দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন, আশাটা কবুল করে নেন। তারপরে আসমা কানন 600 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। জনতা ব্যাংক চাটমোহর শাখা, জনতা ব্যাংকের অফিসার ভাইরা
আল্লাহর এই ঘরের জন্য 1500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। তারপরে জালাল মাস্টারের ছেলে